হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো আমি রূপা, আমি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আরও একটা নতুন ভিডিও নিয়ে। আমার নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আমরা যাচ্ছি নৈহাটি অবস্থিত কুলিয়াগড়ে বাবা পঞ্চাননতলার মন্দিরে। তো সেখানে আজকে অন্নকূটের অনুষ্ঠান। তো প্রতি বছরেই আমরা চেষ্টা করি এই দিনে যাওয়ার। বাবা পঞ্চাননতলার এই মন্দিরটি খুব জাগ্রত আর সারা বছর অপেক্ষা করে থাকে আজকের এই দিনের জন্য। অনেক দূর দূরান্ত থেকে মানুষ এখানে পুজো দিতে আসে আর সারা বছরই মানুষ তো পুজো দিতেই থাকে। মন্দিরের চারপাশে শুধু সর্ষে ফুল আর সর্ষে ফুল। আহা, কি অপূর্ব দৃশ্য! মানে কি যে ভালো লাগছে, সবুজে আর হলুদে ঘেরা অপূর্ব সৌন্দর্য। প্রত্যেক বছরই মাঘ মাসের প্রথম সোমবারে এই অন্নকূটের অনুষ্ঠানটা অনুষ্ঠিত হয়। এখানে 101 কড়া খিচুড়ি ভোগ বিতরণ করা হয়। 2023 সালে 29তম বর্ষ। তো বন্ধুরা, তোমাদের কাছে আরও একটা জিনিস শেয়ার করছি। সেটা হলো এই বাবা পঞ্চাননতলার মন্দিরেই আমার বাবা মারা গিয়েছিল। বিশেষ করে তার থেকেই আমার এই বাবা পঞ্চাননের প্রতি বিশাল একটা টান। মানে এখানে আমি বছরে 2 থেকে 3 বার তো আসবই। যেহেতু বাপের বাড়ি থেকে কাছেই, তো অনেক কারোর সাথে দেখা হয়েছে। আরও একটা গুরুত্বপূর্ণ কথা যেটা তোমাদের সাথে বলতেই হয়, সেটা হলো 9ই জুলাই আমাদের বিবাহবার্ষিকীতে প্রত্যেক বছর আমরা দুজনে এখানে এসে পুজো দিই। আর তোমাদের সাথে আগেই বলেছি, যে কোনো স্পেশাল ডেতে আমরা পুজো দিয়ে আমাদের দিনটা শুরু করি, যাতে করে মনে হয় আমাদের স্পেশাল ডে আরও স্পেশাল হয়ে ওঠে। তো তোমরা ভিডিওটা না টেনে কন্টিনিউ দেখতে থাকো, তোমাদের ভালো লাগবে। যেহেতু মন্দিরটি মাঠের মাঝখানে আর মাঠের চারিদিক থেকে মানুষজন এসে এখানে এক জায়গায় মিলিত হয়, যেটা দেখতে খুবই সুন্দর লাগে। আর এদিকে তোমাদের কাছে অনেক কিছুই শেয়ার করলাম। আর তারপরেই আমার ছোট মেয়েটা খুব বায়না করছে, ও একটুখানি খেলনা কিনবে, যেহেতু মেলায় এসেছে বলে কথা। বড়টার কোনো বায়না নেই, যেটা কিনে দেবো সেটাতেই ও খুশি। আর ছোটটা এটা না ওটা, এটা না ওটা, মানে পাগল করে দেয়, কি বলবো। এদিকে ঠাকুরের ছবিগুলো দেখে কি সুন্দর লাগছে। আর সত্যি কথা বলতে, আমরাই যদি কোনো মেলায় যাই, মানে কি কিনবো, এটা না ওটা, যাই হোক সাংসারিক 2-3টে জিনিস দরকার ছিল, তো সেগুলো কিনে নিলাম। আর বাচ্চা দুটোর জন্য 2টো খেলনা কিনে দিলাম। তো দেখতেই পাচ্ছ তোমরা। তারপর আস্তে আস্তে আমরা খিচুড়ি ভোগের দিকে চলে এলাম। সকলের একসাথে বসে খিচুড়ি প্রসাদ খাওয়ার আনন্দই আলাদা। এদিকে আবার নাম সংকীর্তনও হচ্ছিল। তো টাটা, এখানেই আমি শেষ করলাম। আবারও দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে। ভালো থেকো।